বন্ধুরা এই দেখো বড় মাছের কাটা খেতে খুবই ভালো লাগে, টেস্টি হয়। একটু ঝাল করে বানাতে হবে, একটু পেঁয়াজ টিয়াজ আদা রসুন একটু বেশি করে মশলা দিয়ে মাখা মাখা তরকারি করতে হবে, ঝোল করলে হবে না। এই যেখানে ফুলকপি মশলা এখানে দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে ওই সবুজ কপিগুলো আছে না, এগুলো ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে এই যে আলুগুলো আছে তার মধ্যে আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা দিয়ে আলুগুলো একটু কষিয়ে নেবো। আর মাছটাকে বড় মাছের কাঁটাগুলো যে রেখেছি, এটা ভেজে রেখেছি, এটা একটু পরে দেবো। এই মশলাটা কষিয়ে যখন হালকা জল দেবো তখন এটা দিয়ে দেবো। এই যে আমার আলু আর সবুজ কপিগুলো কষানো হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা না দিলে ভালো লাগবে না, ঝাল তো একটু গরম মশলা দিলে টেস্টি হবে। এটা আমি ভালো করে নেড়ে নিলাম। এবার আমি একটু সামান্য হালকা জল দিয়ে দেবো। বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, মাখা মাখা করতে হবে তরকারিটা, মাখা মাখা করব। এবার এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এই মাছগুলো আমি একটা একটা করে সাজিয়ে এখন দিয়ে দেবো। মাছগুলো একটুখানি ঝোলটার মধ্যে ডুবিয়ে দেবো। মাছটা যত ডুবে মশলা ঢুকবে ভালোও লাগবে খেতে। মশলা ঝোলের মধ্যে যদি না ঢুকে নুনগুলো মশলাগুলো কী করে ঢুকবে, তাহলে পরিপূর্ণ সব কিছু হবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম। দেখো গাইস কেমন হয়েছে অবশ্যই জানাবে, কালারটা কেমন হয়েছে। আর নিত্য নতুন তোমাদের মাঝখানে এরকম আমি রান্না নিয়ে আসবো। তোমাদের ভালোবাসা আছে দেখেই আমি এই রান্না করছি তোমাদের জন্য। তোমরা একটু জানাবে কেমন হয়েছে। তোমাদের মাঝখানে এই সুন্দর সুন্দর রান্না রোজ নিয়ে আসবো, তোমরা একটু পাশে থাকবে, একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, ঝটপট একটু সবাই দেখে নেবে আর একটু জানাবে কেমন হয়েছে। অবশ্যই সবাই ভালো থাকো। তো তোমাদের ভালোবাসায় আমি এতটা বানাতে পেরেছি, তোমাদের ভালোবাসা আছে দেখে এত সুন্দর রান্না করতে পারি। তোমরা একটু জানাবে কেমন হয়েছে। এই যে তরকারি হচ্ছে, টকবক করে ফুটছে, আমি একটু ঢেকে দিই। তাহলে চলো কতটা হয়েছে দেখি কেমন হয়েছে। হয়ে এসছে। আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখবো। হ্যাঁ, আর একটু বাকি আছে আলু সিদ্ধ হওয়ার। আলু সিদ্ধ হলেই হয়ে যাবে। আজকের আমার রেসিপি হলো বড় মাছের কাঁটা দিয়ে তরকারি ঝোল। এই যে খেতে টেস্টি হবে। কাঁটাগুলো এমনিও কাঁটা দেবে মাছের, বড় মাছের কাঁটা খেতে খুবই ভালো লাগে। আমার ছেলে মেয়েও পছন্দ করে, আমিও পছন্দ করি। তাহলে আজকের রেসিপি হলো আমার তরকারি। দেখো কেমন হয়েছে, কালারটা হচ্ছে দারুণ, খেতে ইচ্ছে করছে। চলো টাটা বাই বাই। সবার এইভাবে আমাকে ভালোবাসা দেবে, আমার পাশে থাকবে। আর তোমাদের জন্যই আমি এতটা আসতে পেরেছি, যে রান্না সুন্দর সুন্দর করে তোমাদের মাঝখানে নিয়ে আসতে পারি রোজ রোজ। তোমরা একটু আমার পাশে থাকবে, আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে। টাটা বাই বাই। আর এই যে আমার রান্না।